আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর লেসন 4 এর মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটা পড়ব, যে কবিতার লেখক হচ্ছে টেড হিউজ। এই ভিডিওটাতে তোমরা কি জানতে পারবে? এই ভিডিওটাতে মাই ওন ট্রু ফ্যামিলি যে কবিতাটা আছে, এই কবিতার প্রত্যেকটা লাইনকে খুব সুন্দরভাবে বাংলায় আলোচনা করা হয়েছে, তার প্রত্যেকটা শব্দের মানে জানানো হয়েছে এবং সাথে অ্যানিমেটেড পিকচারের সাথে যে ছবিগুলো দেখলে তোমাদের সম্পূর্ণ ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে আমরা কবিতাটা শুরু করি। দেখো, এই কবিতাটার প্রথমে কি বলা আছে, ওয়ান্স আই ক্রেপ। তাহলে এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে? ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা ছেলেকে, তো এখানে এই বাচ্চা ছেলেটার কথা বলা হয়েছে, তাকে আই বলতে ছোট ছেলেটার কথা বর্ণনা করা হয়েছে। ওয়ান্স আই ক্রেপ, সিআরইপিটি, ক্রেপ মানে হচ্ছে কি হামাগুড়ি দিয়ে যাওয়া বা চুপিসারে যাওয়া। তাহলে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, তাহলে আমি যখন একটা ওক গাছের জঙ্গলের মধ্যে দিয়ে চুপি চুপি বা হামাগুড়ি যাচ্ছিলাম, কেন যাচ্ছিলাম? আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। লুক ফর, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। লুকিং ফর মানে কি? আমি খুঁজছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করা আছে, ওয়াজ লুকিং ফর। আমি কি খুঁজছিলাম? এ স্ট্যাগ। স্ট্যাগ মানে হচ্ছে কি একটা পুরুষ হরিণ, আর এটাকে যদি, এটা তো ম্যাসকুলিন জেন্ডারে আছে, এটার ফেমিনিন জেন্ডার হবে হাইন্ড, HIND। তাহলে স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ আর হাইন্ড মানে হচ্ছে মহিলা হরিণ। তাহলে এই ছেলেটা কি করছিল? একটা হরিণের খোঁজে যাচ্ছিল। দেখো আমরা দেখতে পাচ্ছি একটা হরিণের খোঁজে যাচ্ছিল। হঠাৎ করে কি হলো? আই মেট অ্যান ওল্ড ওম্যান, একটা বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়েছিল। দেয়ার, সেখানে একটা বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়েছিল। তাহলে বৃদ্ধ মহিলাটা কেমন ছিল তার দেখো ডেসক্রিপশন দেওয়া আছে, অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। এই নবলি কথাটার মানে হচ্ছে টলমলো বা বেসামাল, অর্থাৎ থুত্তুরে, খুব দুর্বল ছিল। তাহলে সেই দুর্বল মহিলার কি ছিল? হাতে একটা স্টিক ছিল, একটা লাঠি ছিল দেখতে পাচ্ছি। অ্যান্ড র্যাগ মানে তার পোশাক কেমন ছিল? পুরনো ছেঁড়া কাপড় পরা ছিল। দেখো এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধ মহিলার ছেঁড়া কাপড় পরা ছিল। শি সেড, সেই বৃদ্ধ মহিলাটা বলেছিলেন, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তাহলে সেই বৃদ্ধ মহিলাটা কি বলেছিল? তোমার যে সিক্রেট, সিক্রেট মানে কি গোপন কিছু যে ব্যাপারটা, সেটা আছে কোথায়? ইনসাইড মাই লিটল ব্যাগ। এই যে হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছি, এই ব্যাগের মধ্যে বলেছিল তোমার সমস্ত সিক্রেট আমার এই ব্যাগের মধ্যে আছে। এবার দেখো, দেন শি বিগ্যান টু ক্যাকেল। এই ক্যাকেল মানে হচ্ছে বিশ্রীভাবে জোরে জোরে হাসা। দেখো এই যে বৃদ্ধ মহিলাটা জোরে জোরে হাসতে শুরু করেছিল। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক। কোয়েক মানে হচ্ছে কি ভয়ে কাঁপা। তাহলে বৃদ্ধ মহিলার এই বিশ্রীভাবে জোরে জোরে হাসা দেখে এই ছেলেটা কাঁপতে শুরু করেছিল। শি ওপেন্ড হার লিটল ব্যাগ। তাহলে সে তার এই যে ব্যাগটা দেখো খুলেছে, সে তার ব্যাগটাকে খুললো। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। তাহলে অ্যাওয়েক মানে কি জেগে ওঠা, টুয়াইস মানে হচ্ছে দুবার। তাহলে সে যখন তার ব্যাগটা খুলেছিল, এই ছেলেটা কি হয়েছিল? দুবার জেগে উঠেছিল। তাহলে এখানে টুয়াইস অ্যাওয়েক এটার মাধ্যমে বোঝানো হয়েছে ভীষণভাবে জেগে উঠলাম, অর্থাৎ একটা বিস্ময়, একটা অবাক ভাব, অথবা তার যে মোরাল অ্যাওয়েকেনিং, এটাকে বোঝানো হয়েছে। এবার সে জেগে উঠে কি দেখলো? সারাউন্ডেড বাই। সারাউন্ডেড বাই মানে কি ঘিরে ছিল এ স্টিয়ারিং ট্রাইব। ট্রাইব মানে কি? ট্রাইব মানে হচ্ছে উপজাতি। এই যে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব। এই যে আমরা দেখতে পাচ্ছি চারপাশে বিভিন্ন ট্রাইব অর্থাৎ উপজাতির লোকজন তাকে ঘিরে রেখেছে। ট্রাইব মানে হচ্ছে উপজাতি, স্টিয়ারিং মানে হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা, সবাই ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। এবং কি করছে? টাইড টু এ স্ট্যাক। স্ট্যাক মানে হচ্ছে কি একটা খুঁটির সঙ্গে তাকে বাঁধা ছিল। স্ট্যাক মানে হচ্ছে খুঁটি, তাকে এই যে খুঁটিটার সঙ্গে ছেলেটাকে বাঁধা ছিল। এবার দেখো, দে সেড, তারা কি বলেছিল? উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। তাহলে সেই তারা বলতে সেই ট্রাইবগুলো কি বলেছিল? আমরা হচ্ছে তোমার ট্রু ফ্যামিলি। আর এখানে ট্রাইবগুলো আসলে কি? ট্রাইবগুলো আসলে ওক গাছ। তাহলে ট্রাইবগুলো হচ্ছে এখানে দেখো ওক গাছ। এই ওক গাছের মধ্যেই ছেলেটা আটকানো ছিল একটা খুঁটিতে বাঁধা। তাহলে ট্রাইব বলতে কাকে বোঝানো হয়েছিল? ট্রাইব বলতে ওক গাছগুলোকে বোঝানো হয়েছিল। আর এখানে দে কাদেরকে বোঝানো হচ্ছে? এই ওক গাছগুলোকেই বলা হয়েছে। এবার ওক গাছগুলো কি বলছিল? উই আর চপ ডাউন। এটা দুবার হয়ে গেছে। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। অ্যান্ড উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি একবার চোখের পাতাও ফেলো না। তাহলে যে গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে, গাছের পাতা ছেঁড়া হচ্ছে, অর্থাৎ যে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এটা দেখে বলছে তুমি কিন্তু একবারও চোখের পলক ফেলো না। এই যে ব্লিঙ্ক অ্যান আই, এটার মাধ্যমে বোঝানো হয়েছে কি? এটার মাধ্যমে বোঝানো হয়েছে প্রকৃতির প্রতি একটা উদাসীনতা। যে ব্লিঙ্ক অ্যান আই মানে প্রকৃতির প্রতি তোমাদের এত উদাসীনতা যে তোমরা একবার চোখের পাতাও ফেলো না আমাদের কষ্ট দেখে। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো গাছগুলোকে কি করছে? মানুষ কেটে ফেলছে। এবার পরে গাছগুলো আবার কি বলছে? আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। তাহলে বলছে যদি তুমি একটা এখন প্রতিজ্ঞা না করো। প্রমিস মানে কি? প্রমিস মানে হচ্ছে প্রতিজ্ঞা, আনলেস মানে হচ্ছে যদি না,
আনলেস থাকলে সেটা নেগেটিভ সেন্টেন্স হবে। আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। তাহলে তুমি যদি এখন প্রতিজ্ঞা না করো, ইউ আর গোয়িং টু ডাই, তুমি মরতে যাচ্ছ, মানে তুমি মারা পড়বে যদি প্রতিজ্ঞা না করলে। whenever you see an oak tree felled মানে এখানে কেটে ফেলাকে বোঝানো হয়েছে। যখন তুমি দেখবে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, swear মানে প্রতিজ্ঞা করবে, swear now you will plant two। তাহলে দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছেলেটা দুটো গাছ লাগাচ্ছে। তাহলে বলছে কি, যখন তুমি দেখবে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, তখন তুমি কি করবে, তখন তুমি দুটো গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার, যদি না তুমি প্রতিজ্ঞা করো, দ্য ব্ল্যাক ওক বার্ক, ব্ল্যাক মানে কালো, ওক বার্ক মানে হচ্ছে ছাল, এই যে ওক গাছের ছালগুলো, উইল রিঙ্কেল ওভার ইউ। রিঙ্কেল কথার মানে হচ্ছে বলি রেখা। বৃদ্ধ মানুষদের আমরা দেখতে পাই যে মুখে চোখে চামড়ার যে একটা কোঁচকানো ভাব থাকে, সেইগুলোকে বলছে রিঙ্কেল। গাছের ছালেও দেখবে এরকম একটা ভাব থাকে। তাই বলছে ওক গাছের এই ছালগুলো, এই রিঙ্কেলগুলো, বলিরেখাগুলো তোমার সারা শরীরকে ঢেকে নেবে। দেখো এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেটার সারা শরীর কিন্তু বলিরেখাতে ঢেকে গেছে। তাহলে বলছে তুমি যদি এই প্রতিজ্ঞাটা না করো, তাহলে তোমার সারা শরীরে এই বলিরেখায় ঢেকে যাবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, তোমাকে ওক গাছের মধ্যে পুঁতে ফেলা হবে, হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, যেখানে তুমি জন্মাবে কিন্তু কখনোই তুমি বেড়ে উঠবে না। তার মানে বলা হচ্ছে তাকে আটকে রাখা হবে ওক গাছের মধ্যে। তুমি কি করবে, ওক গাছের মধ্যে তোমাকে পোতা থাকবে, কিন্তু তুমি সেখানে জন্মাবে কিন্তু কখনোই বেড়ে উঠবে না। তো এই লাইনটার মধ্যে দিয়ে বর্ন বাট নেভার গ্রিউ, তুমি জন্মাবে কিন্তু কখনোই বেড়ে উঠবে না, এটার মাধ্যমে দিয়ে লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির মাঝে জন্ম হলেও নিজেকে প্রকৃতি থেকে দূরে সরিয়ে রাখা। অর্থাৎ আমরা কি করি, আমরা প্রকৃতির অংশ, আমরা প্রত্যেকেই তো প্রকৃতির অংশ, নেচারের একটা পার্ট। তো আমরা নেচারের অংশ হলেও, আমাদের জন্ম প্রকৃতিতে হলেও আমরা কি করছি, নিজেদেরকে এই প্রকৃতি থেকে, নেচার থেকে সরিয়ে রাখছি। এটাই এই লাইনের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার স্বপ্ন, বিনিথ দ্য বাউজ। তাহলে বাউজ মানে কি, শাখা প্রশাখা, গাছের শাখা প্রশাখার নিচে বসে আমি স্বপ্ন দেখেছিলাম। অর্থাৎ ছেলেটা ঘুমিয়ে পড়েছিল, ঘুমিয়ে ঘুমিয়ে পুরো ঘটনাটা স্বপ্নে দেখেছিল। ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, বিনিথ মানে হচ্ছে নিচে, আর বাউজ মানে হচ্ছে গাছের যে শাখা প্রশাখা বা ডালপালা। তাহলে গাছের নিচে বসে বা শুয়ে পড়ে ছেলেটাই স্বপ্নটা দেখেছিল। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই স্বপ্ন যেটা তাকে পরিবর্তন করে দিয়েছিল। অল্টার মানে হচ্ছে পরিবর্তন, এই স্বপ্নটা তাকে পাল্টে দিয়েছিল। তাই তো, কিভাবে পরিবর্তন এসেছিল, তার মনে একটা যে গাছের কষ্টটা সে বুঝতে পেরেছিল, তার মনের মধ্যে একটা পরিবর্তন এসেছিল। সেই পরিবর্তনটাই আমরা পরের দুটো লাইনে পড়বো, কি পরিবর্তন তার মধ্যে এসেছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, যখন আমি ওক গাছ থেকে বেরিয়ে এসেছিলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন আমি ওক গাছের জঙ্গল থেকে হিউম্যান কোম্পানি অর্থাৎ মানুষের সভ্যতায়, হিউম্যান সিভিলাইজেশনে ফিরে এসেছিলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল একটা মানুষের বাচ্চার মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, এই যে ছবিটাই দেখতে পাচ্ছি, ছেলেটা জঙ্গল থেকে বেরিয়ে আসছে কিন্তু তার হার্ট কি হয়েছে, একটা গাছে পরিণত হয়েছে। সত্যিই কি তার হার্ট গাছে পরিণত হয়েছিল? না, তার হার্ট কখনোই গাছে পরিণত হয়নি। এর মাধ্যমে কি বোঝানো হয়েছে, বোঝানো হয়েছে তার মন গাছের সাথে একাত্মা হয়ে গিয়েছিল, তার মনটা গাছের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। গাছের যে দুঃখ, গাছদের যে কষ্ট, যে বৃক্ষছেদন, এগুলো তার মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল। আর এই যে ঘটনাটা সে দেখলো, ভয়ঙ্কর ঘটনা, পুরোটাই ছিল কিন্তু স্বপ্ন। দেখো এই যে ছেলেটা কিন্তু শুয়ে শুয়ে যে ঘটনাগুলো প্রত্যেকটাই সে স্বপ্নে দেখছিল। তাহলে আমরা কি দেখলাম, এই কবিতার মধ্যে একটা ছেলে সে স্বপ্ন দেখছিল, বসে বসে একটা এই গাছতলায় শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখছিল। সেই স্বপ্নটা তাকে কি করলো, স্বপ্নটা তাকে পরিবর্তন করে দিল। যে বৃক্ষ ছেদনের যে ক্ষতিকর দিক এবং আমাদের সঙ্গে গাছের যে একটা সংযোগ, সেটা তাকে এই স্বপ্নটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল। এবং সেই স্বপ্নের পরে সে কি হলো, এমন একটা পরিবর্তন নিয়ে আসলো যার ফলে সে বৃক্ষ ছেদন নয়, গাছ লাগানোর পক্ষে থাকলো, গাছ রক্ষা করার পক্ষে থাকলো। এই যে কবিতা, এই কবিতার যে লেখক টেড হিউজ, তিনি কি করেছেন, একটি নীতিবাক্যের মাধ্যমে দিয়ে, অর্থাৎ এই কবিতার লাইনগুলোর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন মানুষের সাথে প্রকৃতির যে একটা ভালোবাসার বন্ধন, সেটাই তিনি এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। বুঝিয়েছেন উভয়ের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি। সেই ছেলেটা স্বপ্নে যে ঘটনাগুলো দেখলো, এইগুলো দেখে নিজের মনে একটা পরিবর্তন নিয়ে আসলো। সেই পরিবর্তনটাই কি করলো, তাকে গাছকে বাঁচানোর দিকে এগিয়ে নিয়ে গেল। কবিতার যে টাইটেল ছিল মাই ওন ট্রু ফ্যামিলি, অর্থাৎ এই গাছগুলোই কি হলো, তার নিজের পরিবার, নিজের একাত্মা হয়ে গেল, গাছের সঙ্গেই সে জুড়ে গেল।
তাহলে এই কবিতাটা তোমরা ভালো করে পড়বে, পড়ার সময় ভিডিওটা দেখবে এবং মানেগুলো তোমরা লিখে নেবে। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই কবিতাটা থেকে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এর পরের ভিডিওতে টেক্সটের যে কোশ্চেনগুলো আছে এবং রাইটিংগুলো আছে সেগুলো আলোচনা করা হবে। এইরকম ভিডিও যদি তোমরা আবার পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে।